বাবার বাসায় 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই নিয়ে যাওয়ার পর রাতের বেলায় আমার স্বামীকে ভাত দেওয়া হলো 1 পিস পাঙ্গাস মাছের ঝোল আর 2 টুকরো পোলট্রির মাংসের পিস দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী বলে উঠলো, আর কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি তখন আমার চোখের কোণায় পানি মুছতে মুছতে বললাম, বিয়ের সময় খেয়াল ছিল না বাপ মা মোরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর জুটবে না? ভাইয়ের সংসারে বড় হয়েছি, এখন এতটুকু পাচ্ছ, এটাই তো অনেক। আমার এই কথা শুনে আমার স্বামী আমাকে আর কিছুই বলল না। বাটি থেকে যখন তরকারি প্লেটে নেবে তখন আমি আমার স্বামীকে বাধা দিয়ে বললাম, থাক, যে জিনিস খেতে ইচ্ছে করছে না সেটা খেয়ে আর আমাকে খুশি করানো লাগবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি। আমি ডিম ভাজতে গেলে তখন আমার ভাবি এসে আমাকে বলে, ডিম ভাজতেছো কেন, রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? এখন আমি কিছুটা মাথা নিচু করে বললাম, আসলে ভাবি, আমার হাজবেন্ডের পাঙ্গাস মাছ আর পোলট্রির মাংসে অ্যালার্জি আছে, উনি একদমই এটা খেতে পারে না। তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক বাড়ির ছেলে তো গরিবের খাবার খেতে পারছে না। আমি আমার ভাবির কথাগুলো শুনেও না শোনার ভান করে ডিমটা ভাজতে লাগলাম। পরের দিন সকাল 10টা বেজে গেল, তাও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম, কিন্তু দেখলাম দরজা বন্ধ, ফ্রিজেও তালা মারা। আমার ডাকাডাকিতে ভাই আর ভাবি রুম থেকে বেরিয়ে আসলো ঠিক 10:30টার দিকে। আমার ভাইয়া আমাকে বলল, কি রে, ছুটির দিনে এত সকালে ডাকাডাকি করছিস কেন? তখন আমি আমার ভাইয়াকে বললাম, ভাইয়া 10:30টা বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি, চাচ্ছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বের করে নিতাম। এই কথা শোনার পর আমার ভাবি পেছন থেকে বলে উঠলো, আর বইলো না, ফ্রিজে তালা মেরে রাখি তোমার ভাইয়ার জন্য, তুমি তো ভালো করেই জানো তোমার ভাইয়ার ডায়াবেটিক্স, তারপরও শুধু ফ্রিজ খুলে চুরি করে মিষ্টি খায়, এই জন্যই তালা মেরে রাখা, তুমি আমার অন্য কিছু মনে করো না। তখন আমি ভাবিকে বললাম, রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজ লক করা ছিল না, আর আমার ভাইয়ার কোনো ডায়াবেটিক্স নেই, এটা আমি ভালো করেই জানি। এই কথা শোনার পর আমার ভাইয়া আমাকে আমতা আমতা করে বলতে লাগলো, তোর ভাবি ঠিকই বলেছে, ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে। আমি তখন আর কোনো কিছু না বলে নাস্তা বানাতে রান্নাঘরের দিকে চলে গেলাম। সকালে নাস্তা দিতে দিতে প্রায় 11:30টা বেজে যায়। আমার স্বামী তখন খাবার টেবিলে বসে বলল, দরকার কি ছিল এখন নাস্তা বানানোর জন্য, একটু পরে না হয় দুপুরের খাবার একসাথেই খেয়ে নিতাম। এই কথা শোনার পর আমি তাকে রাগান্বিত চোখে বললাম, চুপচাপ নাস্তা খেয়ে উঠো। আমার স্বামী আর আমাকে কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল। নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী একটু খাটের উপরে রেস্ট নেওয়ার জন্য শুচ্ছিল তখন আমি আমার স্বামীকে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়ি বেড়ানো, এখন ব্যাগপত্র গোছাও। আমার স্বামী তখন অবাক হয়ে বলল, গতকালকেই তো আসলাম, আজ সকালেই চলে যাব? আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকবো। তখন আমি তাকে বলে উঠলাম, তোমার আবার কিসের শ্বশুর বাড়ি, তোমার তো শ্বশুরই বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। এই কথাগুলো যখন বলছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি পড়ছিল। নিজের বাড়িতে আসায় স্বামীকে এত অযত্নে দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর আমি আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসলাম। ঠিক ওই দিনে আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল। দাওয়াতটা ছিল তার চাচাতো ভাইয়ের বিয়ে। আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে বলল, ভাবি, ফকিন্নির বাড়ি থেকে ছেলেকে বিয়ে করায়নি, মেয়ের বাড়ি থেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র সহ সব কিছু দিয়েছে, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের কি দিয়েছে? আমার শাশুড়ি মা তখন কিছুটা হেসে বলল, নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতনটা আমাদেরকে দিয়েছে, তাদের মেয়েকে দিয়েছে। আমার চাচা শ্বশুর আরেকটু খোঁচানোর জন্য বলে উঠলো, কেন ভাবি, এখন তো মেয়ের বাড়ি থেকে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল আরো অনেক কিছু দেয়, আপনার ছেলের বইয়ের বাড়ি থেকে কিছু দেয়নি? তখন আমার শাশুড়ি মা বলে উঠলো, আমার ঘরে 2টা ফ্রিজ আছে, একটা নর্মাল একটা ডিপ, আর ঘরে বিশাল বড় টিভি আছে, তাই টিভির কোনো প্রয়োজন নেই। আর আপনি তো ভালো করেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কার আছে, এখন মোটরসাইকেল দিয়ে কি করবে? আমার ঘরটাতে আল্লাহর রহমতে সবকিছুই ছিল, ছিল না শুধুমাত্র একটা মেয়ে, তাই ওরা আমাদেরকে দয়া করে ওদের মেয়েটাকে আমাদেরকে দিয়েছে, আমার আর কিচ্ছু চাই না। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমার শাশুড়ি তখন আমাকে দেখে বলল, এই তোর সমস্যা কি, কিছু বললে এরকম চোখের পানি নাকের পানি এক করিস কেন বলতো? এত সুন্দর করে কত সময় ধরে সাজলি আর এখনই নষ্ট করে ফেললি? শোন মা, আজকে তোকে একটা কথা বলি, আমার বিয়ে হয় সেই 16 বছর বয়সে। বিয়ের পর থেকে দিনরাত কষ্ট করে সংসারে কাজ করতাম, এত কষ্ট করে সারাদিন খেটেও কোনো সম্মান পেতাম না। শাশুড়ি, ননদ, দেবর সবাই আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রাখতো। একসময় বুঝতে পারলাম আমার এই মুখ বুজে থাকাটাই যত সমস্যার কারণ। এরপর থেকে যে যেটা করতো সেটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতাম। একটা কথা জীবনে সবসময় মনে রাখবি মা, তোর উপর যখনই কোনো অন্যায় হবে ঠিক তখনই প্রতিবাদ করবি, দেখবি সব সমস্যার
সমাধান হয়ে গিয়েছে। শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমার কান্না যেন থামছিলই না। তারপর আমার শাশুড়িকে কত সময় জড়িয়ে ধরে কিছুটা ঠান্ডা হলাম। এই যুগে এরকম শাশুড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিছুদিন পরে আমার ভাইয়া আর ভাবি আমাদের বাসায় আসবে। এ কথা শোনার পর আমি আমার জামাইকে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম। আরো বললাম যা যা আমি এখানে লিখে দিয়েছি সবকিছু বুঝে শুনে নিয়ে আসবে। তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে উঠলো, মা আমি তো ভেবেছিলাম 1 কেজির একটা পাঙ্গাস মাছ আর 1.5 কেজির একটা পোল্ট্রি মুরগি বাজার থেকে নিয়ে আসবো, কিন্তু তোমার বউ আমাকে এত বড় বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে, আমার তো মনে হচ্ছে পুরো বাজারটাই আমার মাথায় করে নিয়ে আসতে হবে। তখন আমার শাশুড়ি মা কিছুটা মুচকি হেসে বলল, সব সময় বইয়ের পিছনে লাগিস কেন বলতো, তাড়াতাড়ি যা 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 আনতে বলেছে সবকিছু নিয়ে আয়। আমার ভাই আর ভাবি যেদিন আমাদের বাসায় আসলো সেদিন আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সাথে 4 পদের মাছ রান্না করেছিলাম। তখন খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রয়িং রুমে এসে বসলাম। তখন আমার ভাইয়া আমাকে বলে উঠলো, আসলে এসেছিলাম একটা দরকারে, তোর স্বামীর তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। আসলে আমার দিনগুলো তেমন একটা ভালো যাচ্ছে না। আমি চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে তোকে যে জমিটা তোর নামে লিখে দিয়েছিল সেই জমিটা বিক্রি করে বাজারে একটা ব্যবসা দাঁড় করাবো। আর বোন তুই যদি পারিস তাহলে ওই জমির দাবিটা একদমই ছেড়ে দে। তখন আমি বললাম, কেন আমি দাবি ছাড়বো? এখনো দাবি আছে বিধায় আমার বাবার বানানো বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে 1 টুকরো পাঙ্গাস মাছ আর 2 টুকরো পোল্ট্রি মুরগি দিয়ে তো জামাইকে নিয়ে ভাত খেয়ে আসতে পেরেছিলাম। ওইটুকু দাবি আছে বিধায় একবেলা ভাত খেয়ে আসতে পেরেছিলাম। আর দাবি যদি সম্পূর্ণ ছেড়ে দেয় তাহলে তো বাড়ির আশেপাশে আমি কখনো যেতেই পারবো না। তারপর আমি আমার ভাবিকে বললাম, আচ্ছা ভাবি, আমার ভাইয়া যখন তোমাদের বাসায় বেড়াতে যায় তখন কি ভাইয়াকে তোমরা সকাল 8টার নাস্তা দুপুর 12টায় দাও? আর ভাবি এটাও শুনে রাখো, আমি এত ছোট লোক হইনি যে তোমার ফ্রিজ থেকে খাবার বের করে আমি আমার স্বামীকে খাওয়াবো। আমার শ্বশুর বাড়ি দেখে হয়তো বুঝতে পারতেছো আমরা কোন অবস্থাতে আছি। আর ভাইয়া সাফ সাফ কান খুলে শুনে রাখো, আমি আমার জমির ভাগ কখনোই ছাড়বো না। সময় যখন হবে আমি আমার জমির ভাগ ঠিকই বুঝে নিব, আর সেটা আদায় করতে হয় কিভাবে সেটা আমি ভালো করেই জানি। এই কথা শোনার পর আমার ভাইয়া আর ভাবি এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে